নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের আমি বাঁধাকপি দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আজকে আমি বাঁধাকপির পরোটা বানানোর জন্য প্রথমেই চলে যাব বাগানে বাঁধাকপি কেটে আনার জন্য। বাঁধাকপি বাগানে তো চলেই এসেছি। এত বাঁধাকপি, কোন বাঁধাকপিটা কাটবো বুঝতেই পারছি না। এখান থেকে আমার বেশি বড় বাঁধাকপি লাগবে না, ছোট বাঁধাকপি হলেই হয়ে যাবে। এটাকেই কেটে নেব। বাঁধাকপি কাটি নিয়ে এই ছোটো মতো এটা কেটে নিয়েছি, এটা হলেই আমার হয়ে যাবে। বাঁধাকপি কেটে আমাদের এখানে কত টমেটো তোলা হয়েছে দেখুন। বাঁধাকপিটা পরিষ্কার করে নেব। বাঁধাকপিটা কেটে নিয়েছি। প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপির পরোটার জন্য। এই পাতাটাকেও ফেলে দেব। বাঁধাকপিটা কত মিনিট দেখুন বন্ধুরা। বাঁধাকপিটা কিন্তু আমাদের বাগানের বাঁধাকপি। বাঁধাকপিটা একদম সরু সরু করে কেটে নেব আমি। একদম সরু সরু করে, যতটা মিহি করে কাটা যায় ততটাই মিহি করে কেটে নেব। আমি এরকমভাবে কেটে নিয়েছি। এরকম মিহি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি, হলেই আমার হয়ে যাবে, আর বেশি লাগবে না। পরোটার জন্য এবারে আমি আটাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে চেলে নেব। আমি ময়দা দিয়ে পরোটাটা করছি, এখানে আটা দিয়েও করা যায়। দিয়ে দেব লবণ ও তেল। 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। ভালো করে ময়ামটা দিয়ে নেব। ভালোভাবে ময়াম দিয়ে নেব একটু, হাতে ডলে ডলে। সমস্ত ময়দার মধ্যে তেলটা যেন মিশে যায়। এটাই আমার ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে কিনা। এইভাবে মুঠো করলেই ডেলা হয়ে গেলে ভাববেন ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে। এখানে আমি আগে থেকে চিনিটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। একটু বড় বড় দানা চিনি ছিল, তাই ভিজিয়ে দিয়েছি, নইলে এর মধ্যে গলতে দেরি হবে, তো ওই কারণে। দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই ময়দার মধ্যে জোয়ান বা কালো জিরে দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেইনি, আমার হাতের কাছে নেই বলে। ময়দাটাকে মেখে নেব ডলে ডলে।
ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, এবারে রেখে দেব। আমি এটাকে বেশি নরমও না আর বেশি শক্তও না, মাঝারিভাবে করে মাখাইছি। উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে ভাজা মশলাটা রেডি করে নেব। ধনে দিয়ে দেব, ধনেটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার জিরে দিয়ে দেব, বড় চামচের হাফ চামচ জিরে দিয়ে দেব। এটাকেও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেব, আদা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দেবো কেটে রাখা। বাঁধাকপিটা ধুয়ে আগে থেকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। বাঁধাকপিতে লবণ দিয়ে দেব। বাঁধাকপিটা ভালো করে একটু ভেজে নিতে হবে। লঙ্কা হলুদ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। কিছুটা লঙ্কা গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, এই আলুটাকে ভালো করে একটু মেখে নেব, একটু ভেঙে ভেঙে নেবো আর কি। বাঁধাকপিটা নরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। বাঁধাকপিটা নরম হয়ে গেছে, এবারে আমি যে ভেঙে রেখেছিলাম আলুটা, ওটা দিয়ে দেব। আগে থেকে সেদ্ধ করে ভেঙে রাখা আলু। এবারে বাঁধাকপি আর আলু ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে। তাই আর একটু লবণ দিয়ে দেবো। আগে যে মশলাটা করে রেখেছি ওই মশলাটাও দিয়ে দেবো, আর এর সঙ্গে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি আমি। সব কিছু মিশিয়ে নেবো। পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে পরোটার জন্য, আর অল্প একটু নেড়ে নামিয়ে নেব। পুর আমার একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এটাকে তুলে ঠান্ডা করতে দেবো। ময়দাটাকে ভালো করে মেখে নেব, একটু কেটে নেব। আমি কি এরকম সাইজের লেচিগুলো কেটে নেব। পরোটাগুলো বেলে নেব। ছোট করে বেলে নিয়েছি, এবার পুর দিয়ে দেব। বেশি করে পুর দেবেন না, অল্প একটু যেরকম লাগবে সেরকম, বেশি কমও না বেশি বেশিও না। 1 চামচ দিয়ে দেব। এইভাবে মুড়ে নেব, এক ধার দিয়ে ভালো করে মুড়ে মুড়ে।
এইভাবে পাকিয়ে পাকিয়ে মুড়ে এর মধ্যে দিয়ে রেখে দেব। এরকম করে চেপে নেব। কি হয়ে গেছে, রেখে দেব। বেশি বড় করব না, এমনি ছোটো মতো করে পুরটা আগে ভরে নেব। আরও 1 চামচ দিয়ে দেব। এভাবে আবারও মুড়ে নেব। এইভাবে পুরটা যেন বাইরে না বেরিয়ে আসে এমনভাবে করে নিতে হবে। মুখটা ভালো করে সিল করে দিতে হবে। এইভাবে আমি সিল করে দিয়েছি। আবার একটা হয়ে গেছে। একইভাবে সবগুলো আমি করে নেব। ময়দা দিয়ে দেব, দিয়ে হালকা হাতে এরকম চেপে চেপে দেবো। প্রথমে একটু চেপে চেপে এরকমভাবে দেব, দিয়ে হালকা হাতে একটু বেলে নেব। একদম হালকা হাতে এই কাজটা করে নিতে হবে। কড়াতে দিয়ে দেব। তেলে পারবেন না তাদেরকে আর একরকম করে দেখিয়ে দিচ্ছি আমি। একটু এরকম বাটির মতো করে নিতে হবে। সেক্ষেত্রে লেচিটা একটু বড় নিতে হবে। নিয়ে আমি পুরটা দিয়ে দেব। এইভাবে চেপে চেপে একটু সিল করে দেব। মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। হাফটা নিয়ে এক জায়গায় ভালো করে এরকম মুড়ে দেব। এই একটা শিল আমার হয়ে গেছে। আরও একটা বেলে দেখিয়ে দেব। পরোটাটা উল্টে দেব। উল্টে পাল্টা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পরোটার মধ্যে তেল দিয়ে দেব। ভালো করে উল্টে পাল্টে পরোটাটা আমি ভেজে নেব। পরোটাটাকে একটু হাত দিয়ে এরকম চেপে চেপে পুরটাকে চাড়িয়ে দিতে হবে। তারপরে আলতো হালতে বেলে নিতে হবে। পরোটা আমার হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা দিয়ে দেব। পরোটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। একবার উল্টে দেব। পরোটাগুলো কিন্তু আমার দারুণভাবে ফুলে যাচ্ছে। এইভাবেই সবকটা পরোটা ফুলিয়ে ফুলিয়ে ভেজে নেব। পরোটাগুলোর সাইজ একটু আমি ছোটো করেছি। পরোটা আমার হয়ে গেছে, তুলে নেব। পরোটাগুলো আমার সব রেডি হয়ে গেছে। পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একবার। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। পরোটাটা কত নরম। ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে। এই বাঁধাকপির পরোটা কিন্তু অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে একটা ট্রাই করবেন। কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।